এই ছবিটি ভালোভাবে দেখুন। উনি একজন মা, আর ওনার বুকের মধ্যে একজন সন্তান। আমি, আপনি, আমরা যারা আজ অনেক বড় হয়ে গেছি, 50-60 বছর বয়স হয়ে গেছে, আমরা হয়তো মনে করছি যে আমরা এমনিতেই বড় হয়ে গেছি। না, কখনো না। এই মহিলা ওনার ছেলেকে, ওনার সন্তানকে যেভাবে জড়িয়ে ধরে রেখেছেন, কনকনে শীতের রাতে, পৌষ মাসে, আমার আপনার মা আমাদেরকে এইভাবে জড়িয়ে ধরে রেখেছিল। মায়ের একটি মাত্র কাপড়, ওই কাপড়ের মধ্যে শিশু করে দিয়েছি। মা ভেজা কাপড়টা ওনার শরীরে জড়িয়ে, যতটুকু কাপড় শুকনা ছিল ওই শুকনো কাপড়টাতে আমাদেরকে রেখেছে। আজ সেই মায়ের কথা শুনলে ভালো লাগে না, আজ সেই বাবার কথা শুনলে ভালো লাগে না। আজ ভালো লাগে শাশুড়ি কিছু বললে, শ্বশুর কিছু বললে। মাকে মাই মনে হয় না। আপনি আপনার সন্তানদের দিকে তাকান, আপনি যেমনি ভাবে আপনার সন্তানকে আদর করেন, আপনার স্ত্রী যেভাবে আপনার সন্তানকে আদর করে, আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা আপনাকে সেইভাবে আদর করতেন, আপনার মা তার চাইতে বেশি আদর করতেন আপনাকে। মেহেরবানি করে মা বাবাকে ভুল বুঝবেন না। সামান্যতম টাকা দিয়ে হলেও মা বাবাকে সাহায্য করবেন, হাসি মুখে মা বাবার সাথে কথা বলবেন। মা বাবার মতন নিয়ামত এই পৃথিবীতে আর কিছু নেই। মা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। যদি আপনার মা আপনার সাথে থাকেন, আপনি জান্নাতুল ফেরদাউসে আছেন। আর আপনার মা যদি আপনার সাথে না থাকে, বেঁচে থাকা অবস্থায়, আপনি জাহান্নামের চরম সীমানায় আছেন। আপনার প্রতিটি মুহূর্ত কাটছে জাহান্নামের আগুনের মধ্যে। আর আপনার যে ভাই মাকে আদর যত্ন করছে, সে আসছে জান্নাতুল ফেরদৌসের মধ্যে। সৈয়দনা হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহি, যিনাকে সবাই স্বীকার করেন, এমন কোনো লোক নেই যে সৈয়দনা হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে অস্বীকার করে। সেই সৈয়দনা হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেছেন, আমি আব্দুল কাদের জান্নাতে যেতে পারবো না যদি আমার মা জননী একটি বার আমাকে ডাক দিয়ে বলে, রে আব্দুল কাদের জিলানী, আমার এক ফোঁটা দুধের দাম তুমি দিয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের জিলানী কোনো বাঁচার অধিকার নেই। আমার মায়ের এক ফোঁটা দুধের দাম দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের এই অবস্থা হয়, আমি, আপনি, আমাদের কি হবে একটি বার চিন্তা করে দেখুন। যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছেন, ওনারা আপনাদের রহমত স্বরূপ। আপনার কষ্ট হোক, বাবাকে ভালো জায়গায় রাখুন, বাবাকে ওষুধ কিনে দিন। মাকে ভালো জায়গায় রাখুন, মাকে ওষুধ কিনে দিন, মাকে সেবা করুন। মা বেশি দিন থাকবেন না আপনার সাথে, বাবা বেশি দিন থাকবেন না আপনার সাথে, চলে যাবেন আল্লাহর কাছে। ওই যাওয়ার আগে মা বাবার থেকে দোয়া নেবেন ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাগুলো যদি একজন লোক বুঝে থাকেন, আমি মনে করব আমি আমার জীবনে সার্থক হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।